আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন সকাল 9টা বাজের প্রায়। তো আমরা সকালে ঘুম থেকে উঠিয়া সকলে ফ্রেশ হইয়া এখন নাস্তা করতাম। তো নাস্তা দেখতে পারা নাথিং স্পেশাল করো যেটা আছে ওটা দিয়েও করলাম, আর লগে 1 কাপ গ্রিন টি আমার লাগি। আর আলিশা জিব্রানরেও ওখান আমি ব্রেকফাস্ট করাই লাইছি, করাইয়া তারা একটু সময় টাইম দিমু। আর আজকে রান্না বাড়া আছে, একটু পরে কিচেনও যাওয়া লাগবো। তো আলিশার আব্বুও গরো না, তো তারারে দেখিয়া আবার আজকে রান্না বাড়াটাও করা লাগবো। আজকের দিনও যেটা করবো ওগুলাও আপনারা লগে শেয়ার করবো। তো কিচেনও আমি আইছি এখন, আইয়া আজকে রান্না বাড়া স্টার্ট। আজকে মাংস দিয়া কবি দিয়া রান্ধিমু। আর আগে থাকি বয় একলগে সকলটা দিয়ে আর কি বয় দিলাম। তো গুঁড়া মশলা দিলাম, এরপরে পেঁয়াজ আদা রসুন সকলটা দিলাইছি। গুঁড়া মশলা তো মাংসর যেটা মশলা ওটাও দিয়া তেল উল দিয়া একবারে বইয়া রাখি দিলাম। আর ওই যে গ্যাসকে টমেটোর টেঙ্গা রাঁধিমু। টমেটোর টেঙ্গাটা বাঁকা 2-3 মানে 1 সপ্তাহ আগে একটা কমেন্টস আইছিল যে একজন আফুয়ে কমেন্টস করছিলা যে তান্ডে টমেটোর টেঙ্গাটা রান্দা দেখাইতাম। তো আজকে হইতে আর টমেটোর টেঙ্গা রান্ধিরামতে আপনার লাগি রেকর্ড করিলাই। তো আমি এখন গুড়িয়া এখন আস্তে আস্তে জাল হইব, মিডিয়াম হিটে বইয়া রাখি দিছি কবির লাগে। আর ইবাই দিয়ে এখন টমেটোর টেঙ্গার লাগে আর একটা ডেক বয়াইছি। আর পরিমাণ মতো তেল দিলাম, তেল দিয়া রসুন দিমু। রসুনরে লাল করিয়া পেঁয়াজ জারমু। তো রসুনের বাগার দিমু আর কি। তো বাগারটা একটু সাবধানে যাতে রসুন বেশি না ফুড়ে, একটু মিডিয়াম ব্রাউন কালার হইয়ালে আমি পেঁয়াজ এড করে লাইমু। রসুন প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, উপর যে আমি পেঁয়াজ এড করে লাইলাম। পরিমাণ মতো লবণ দিমু। আর গুঁড়া মশলার মাঝে হলুদ দিমু, আর কিছু নাই। তো একবারে সফট হইয়া হারলে আমি টমেটো এড করমু। তো এখন লাড়িয়া আমি গুঁড়িয়া রাখি দিলাম। প্রায় আরও 10-15 মিনিট হলান আর কি, একটু খসাইমু মশলারে। পর্যায়ে আমার ফাঁকনা বুড়া বুড়ি দুজনের মাইল লাগি গেছে। তো জিবরা নাই আমার কুলে উঠে গেছেন। তো মাইল লাগি যায় মাঝে মাঝে, তারা একজনটা খান্দা টানি আনিয়া একটু সময় খান্দাত বয় সুইট উইট দেয় ওটা করিয়া আর কি দেখে রান্না বাড়াটা কমপ্লিট করিলাই। আর এবাদি টমেটোর টেঙ্গার দেখা পাড়া মশলা খসি গেছে, ওপর যে আমি টমেটো এড করিলাইরাম। এড করি আমি লাড়িয়া গুড়িয়া তৈ দিমু। টমেটো সফট হইয়া হারলে পরে আমি মাছও সেট করবো। আর মাছ কুলা দিবার লাগে আহিপাই দিয়ে আর একটা তাওয়া বয়াইছি আর তেল দিলাম। তেল গরম হইয়ালে আমি মাছ এড করবো। নতুন যারা আমার চ্যানেলও আজকে ঘোরাঘুরি করা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভুলবা না। আর যারা খড়ি আমার লগে আছেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সো মাচ লাভ। আগে আমি মাছরে দইয়া বালাহরি লবণ দিয়া আর লেবুর রস দিয়ে দইয়া পানি জড়াইয়া আর লবণ আর হলুদ দিয়া মাখাইয়া তেলের মাঝে এড করছি। আর এখন একটু পরে লাড়িয়া সারিয়া দিলাম, এক সাইড হইয়ালে আর সাইড উল্টাইয়া পাল্টাইয়া দিলাম। একটু সময় বাজিয়াও নামাই লাইমু। আর ইবাই দিয়ে হইল গিয়া আমি এখন আস্তে আস্তে কবি সকলটা একবার দিয়ে খাটাকুটি করমু আর একবার দিয়ে রান্না বাড়া কি সপ্তাহ করমু। এখন কবিও খাটিতাম আর ইবাই দিয়ে লাড়িয়া সারিয়াও দিলাম। আর ইবাই দিয়ে আলিশা জিব্রানরেও মাঝে মাঝে গিয়ে আমি দেখলাম। তো ওলানো আর কি রান্না বাড়াটা করা লাগে যে সময় আলিশার আব্বু না তখন করো। তো এখন আমি কবি খাটিলাম। আর কবি আধা খানও আমি রান্ধিমু আর আধা খান রাখি দিমু, কারণ আমার ইচ্ছা করে কবি বাজি খাইতাম, বাক্কা কথা মাঝে বাজি উজি খাইছি না। কবি কাটি গফরি আপনারা লগে কিছু বাক্কা কদিন থাকি একটা কথা কইতাম মনে হয়, বাট যে সময় বয়স দেয় ওই সময় ভুলি যাই। বা রেগুলার তো এই কদিন থাকি ভিডিও আপলোড দিলাম না, তার লাগে মাথা ওর না। তো ইউটিউব সম্পর্কে আর কি কিছু মাতিতাম। তো ইউটিউবের অনেক আর কি রুলস আছে, অনেকে আমার অনেক লেখান জিজ্ঞান যে আমি কোন ভিডিও এডিটর দিয়া ভিডিও এডিট করি, প্লাস ইউটিউব সম্পর্কে জানতে চাই।
তো আপনারা যদি সবে বা খেউরোর যদি জানার আগ্রহ থাকে তাইলে অবশ্যই আমার আজকে কমেন্টস করিয়া জানাই বা আমি নেক্সট ভিডিওত ইউটিউব সম্পর্কে কিছু ধারণা আপনারা লগে শেয়ার করবো আমার জার্নি থাকি আর কি যেগুলা হয়েছে ওগুলাও আর ইউটিউব সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আজকে আবার নয়া করে আমার আজকের ও ব্লগের নিচে কমেন্টস করতে পারেন আমি নেক্সট ব্লগ আইন তো ইউটিউব সম্পর্কে কিছু ধারণা আপনারা দিব আমার ক্ষুদ্র নলেজ থেকে কি যতটুকু আমি জানি তো একটু ডিটেলস দিলাই টমেটো দেখতে পারা অলরেডি সফট হয়ে গেছে যে সময় একটু সফট হয়ে যাবে ওই সময় আমি আধা খান লেবু এড করছি কারণ টমেটোর মাঝে ঠেঙ্গা থাকে না কম তো আমি মাছ এড করিয়া এখন জোল দিলাইছি দিয়া এখন গুড়িয়া রাখি দিমু আর তো শেষ আরও আধা ঘন্টা একটু মিডিয়াম হিটে আমি জাল দিমু জাল খাওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামাই লিমু শেষ হয়ে যাব টমেটোর টেঙ্গা আর বাইদি মাংসরে একটু পরে পরে লাড়িয়া সারিয়া দিলাম যেন মুড়ো না ধরে তুরা তুরা পানি দিয়াও বালা করে কি খসাইরাম একজন আফুই আমার কমেন্টস করছিলাম বা আগে যে আমি ইউটিউব থেকে ইনকাম করিনি আর আসলে ব্যস্ততার কারণে আরও প্রশ্নটার আনসার আপলোড দিতে পারলাম না অবশ্যই আমি ইউটিউব থেকে ইনকাম করাম কারণ যেহেতু আমার চ্যানেল মনিটাইজ করা আর আজ থেকে 5-6 মাস আগে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তো এখন তাকে প্রতি মাসে মাসেও স্যালারি পাইলাম বাট খুবই অল্প কারণ আমি এখন অনেক আনরেগুলার ভিডিও আপলোড করি ইভেন আমার চ্যানেলটা আমি আঞ্চলিক ভাষায় ব্লগ আপলোড করি ওটার লাগিও কিছু বেশিরভাগও সিলেটি ভিউয়ার্স আর নন সিলেটি ভিউয়ার্স খুবই অল্প সংখ্যক আর অনেকেই আমার ল্যাঙ্গুয়েজগুলো বুঝই না তার কারণে সাবস্ক্রাইবার অ্যান্ড চ্যানেলটা একটু আস্তে আস্তে গ্রোর তো যারা কেউ যদি নতুন ইউটিউবও আইতাছেন তারারে কইমু যে একটা ইউটিউবের প্ল্যাটফর্মটা কি হয়েছে গিয়া তুমি লং টাইম কাম করতে কারণ স্যালারি যদি তুমি মাসে মাসে পাইতে চাও বালা একটা আর চ্যানেল যদি গ্রো করতে চাও বড় করি তাইলে আমি কইমু যে শুদ্ধ ভাষাটাইও দিয়াও আইবা কারণ শুদ্ধ ভাষা হইলে হকলে বুঝই নেন চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয় আর আমার লাখান যদি শুদ্ধ ভাষা একটু দুর্বল থাকেন তাইলে কইমু অবশ্যই সিলেটি ভাষা দিয়েও আইয়ক্কা যদি চাইন আর কি কারণ হয়েছে গিয়ে ইউটিউবে যত সময় যারা আস্তে আস্তে অনেক কঠিন কঠিন রুলস করে যার কারণে হয়তো বা ফিউচারে আরও কঠিন হইতে পারে তো এখন বর্তমানে ইউটিউবের রুলস হইল গিয়া 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম দেন আপনি মনিটাইজেশনের লাগে অ্যাপ্লাই করতে পারেন তো মনিটাইজেশন হওয়ার পরে আপনার চ্যানেল থেকে আপনি আর্ন করতে পারবা আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এত ইজি না অনেক কষ্ট করা লাগবো আর অনেক ধৈর্য সহকারে কাম করতে হইব ইউটিউবে আইতে হইলে আগে ফার্স্ট স্টেপ হয়েছে গিয়ে আপনার জানিয়ে আইবা যে অনেক ধৈর্যর একটা কাম ধৈর্য ধরতে পারলে ইনশাল্লাহ আইবা আর আমার ফেসবুক পেজ হয়েছে গিয়ে সিলেটি ইউকে ব্লগার গ্রুপ হয়েছে গিয়ে সিলেটি ইউকে ব্লগার আপনারা চাইলে জয়েন হইতে পারেন আর হয়েছে গিয়া যে কোনো ধরনের প্রবলেম হইলে আমি আপনারা অবশ্যই হেল্প করার ট্রাই করবো কোনোজন আফু বাইরে আমি আপনার সামনে অবশ্যই প্রেজেন্ট করবো নেক্সট ব্লগও আজকের ব্লগটা আমি একটু ছোটো করিয়াও আর আলিশা জিব্রান্ডে লইয়া তাড়াহুড়া করিয়াও আমি ভয়েস ওভারটা দিলাম তার কারণে আমি অত ডিটেল সহকারে কইতে পারতাম না আর হয়েছে গিয়া আশা করি আপনার কাছে ভালো লাগবো আমার কথাগুলা কারণ আমি মনে করি যে আমি যে সময় ইউটিউবিং করতাম না আমি কোনো একটা সময় মনে মনে তুকাইছিলাম যে কোনো একটা কাম লইয়া বেজি থাকতাম তো এমন একটা কাম আল্লাহ মিলাইয়া দিছেন যে একটা অত হেডেক নাই বাইরে গিয়া কোনো কাম করা লাগে না আমরা লাখান যারা গড় তখন সব সময় বেবি তোর মাও হলে ইচ্ছা আছে জব করার বা জব করতে পারে না তারার লাগে বেস্ট ওয়ে হয়েছে গিয়ে ইউটিউবিং তো বালা ওয়েতে কোনো কিছু ইনকাম করলে তো অবশ্যই বালা আর খারাপ ওয়েতে করলে তো অবশ্যই খারাপ তো আমি মনে করি যদি আপনারা বালা কিছু করতে পারেন তাইলে অবশ্যই আমি আপনারা নিজেরাও ফিউচারও বুঝবা যে কোন জিনিসটা আপনারা করছেন তো এনিওয়ে আমি অনেক কিছু মাতিছি যদি আমার ভুল ভ্রান্তি হয় কথাবার্তার মাঝে তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তারারে আমি দেখতে পারছেন রান্না বাড়া শেষ এখন আমার তারারেও আমি ফাঁকে দিই নৌকুক কাটিয়া গুছল উছল করাই লিছি দিও ভাই বোনরে এখন তারা ঘুমাই গেছনো খাওয়া দাওয়া করানির পরে তো খুবই কিউট লাগে ও সাইডটা আর ও সাইডটাও সবচেয়ে ভালো লাগে যে আমি মনে করি যে আমি ইউটিউবে যে ব্লগ দেই আমি একটা ডায়েরির মাঝে আমি লেখি এখন তো আর ডায়েরির মাঝে লেখার সময় নাই বাট ভিডিও করিয়া যে একটু পরে মানে একদিন ভিডিও করবো যেদিন ভয়েস ওভার দিয়া একলগে যেগুলা জয়েন্ট করিয়া আপলোড দেই এগুলা আমার ডায়েরি সারাদিনের একটা ডায়েরি হইতে পারেন
ফিউচারে আমি ওগুলা দেখমু আর কিতা কিতা করছি একটা রেকর্ড তাহের অর্থও আসলে খুশি লাগে আর কিছু নয়। তো আজকের ব্লগ ও পর্যন্ত, আশা করি আপনার কাছে ভালো লাগছে। ভিডিও বা কথাবার্তার কোনো ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সকল অনেক ভালো থাকবা আর ভালো থাকা আখত হইব পরবর্তী ব্লগ। আল্লাহ হাফিজ।